এই মুহূর্তে রিশাদ এসছেন। রিশাদ অফ স্টাম্পের বাইরে আবারও ওয়েট করছিলেন, ওয়েট করে খেলবার একটা চেষ্টা হায়দারের। তিপ্পান্ন 1 উইকেট হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি চালিয়েছেন, বাট টপেজ হয়েছে এবং আবারও গ্যাপে পড়েছে। ডিফিকাল্ট আসলে সিলেমিডন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরা। ডিপ মিড উইকেটে একজন ছিলেন, শর্ট ফাইন লেগে একজন ছিলেন, কারোরই আসলে কিছু করেনি। তিনজন ফিল্ডার দৌড়ে গেছেন, ঠিকভাবে খেলতে পারেননি সেটা নিশ্চিত, বাট কাছাকাছি কোনো খেলোয়াড় ছিলেন না। সিলেমিডনে যিনি ছিলেন তার জন্য অনেকটা কঠিন কাজ, দৌড়ে এসে ডাইভ দিয়েও শেষ পর্যন্ত তিনি হাতে নাগাল পাননি বলেন। 54 1 উইকেট হারিয়ে সপ্তম ওভারে খেলা চলছে। রিসাত 2 বল থেকে 1 রান দিয়েছেন। ফুল লেন্থ ডেলিভারি, লাভলি অন দ্য আপ এবং বল সীমানার বাইরে, ওভার এক্সট্রা 6। What a shot, lovely to watch. Fuller length, slightly fuller, not a great delivery, punishable, এবং সেটাকে সীমানার উপরে পাঠালেন। দেখুন একদম ফুলার লেন্থের ফ্রন্ট ফুটে গিয়ে ওভার এক্সট্রা কাভার। ইটস এ 6 সেফ শট। সাধারণত ওই জায়গায় ফিল্ডাররা থাকেন না, শর্ট এক্সট্রা কাভারে একজন ছিলেন এবং ডিপ কাভার লং অফ, এই হচ্ছে ফিল্ডিংয়ের অবস্থা। ডিপ থার্ড ম্যানে একজন আছেন, ওয়াইডিশ লং অন এবং এক্সট্রা কাভারে ভি জোনটাতে আসলে কেউই নেই। অবশ্য ব্যাক অফ লেন ডেলিভারি, ডিফেন্স করলেন, ডট বল। বাঁচা মরার লড়াই, সিফাতের ব্যাট থেকে একটি 6 একটি 4, সব মিলিয়ে 21 বলে 16 রান করেছেন। অবশ্যই এই রান এবং বলের যে দূরত্ব সেটা কমাতে হবে এবং কমিয়ে যত বেশি পারা যায় বলের সাথে রান যত বেশি করা যায়, যেহেতু টি-20 ক্রিকেট। এবার অবশ্য স্লোয়ার ডেলিভারি, চেঞ্জ অফ পেস, ডট বল, এক্সেলেন্ট বোলিং, গুড কামব্যাক, দুটো ডট ছক্কা হজম করবার পরে। ডেইলি সান প্রেজেন্টস ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 1, ব্রডকাস্ট পার্টনার জিএস স্পোর্টস, টুর্নামেন্ট পার্টনার বসুন্ধরা স্পোর্টস সিটি, বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, আন্ডারাইজ হয়েছে। একটি রান, ওভার শেষ, 7 ওভার শেষে 61, 1 উইকেট হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বোলিংয়ে রিসাত এবং প্রথম ওভারে 8 রান দিয়েছিলেন, আবারও তিনি করছেন। তবে অবশ্যই দেখে শুনে খেলছেন দুই ব্যাটার, যেহেতু পাওয়ার প্লেটা শেষ হয়েছে। 53 রান সংগ্রহ করেছিল তারা পাওয়ার প্লেতে, পরবর্তী 2 ওভার 1 বল থেকে 13 রান সংগ্রহ করেছে তারা। একটা উইকেটের পতন করছে, 9টা উইকেট হাতে আছে, এটাই হচ্ছে তাদের বড় শক্তির জায়গা। 42 বল থেকে 59 রানের পার্টনারশিপ এবং এই মুহূর্তে কিন্তু 10-এর উপরে আস্কিং রান রেট। 11.5 বল থেকে 118 রান করতে হবে। স্টাম্পের মধ্যে আবারও আলতো করে ঘুরিয়ে দিয়ে একটি সিঙ্গেলে ডিল করছেন। 2 বল থেকে 1 রান হয়েছে। অবশ্যই চালিয়ে খেলতে হবে, অন্তত ওভারে একটা বাউন্ডারি মারতে হবে, কারণ 10 বা তার আশেপাশে যখন রান রেট হয় তখন কিন্তু আপনাকে অবশ্যই দেখে শুনে চালিয়ে খেলতে হবে। 15 বল থেকে 29 রানে আছেন হায়দার। ও চমৎকার শট, বাট একটি রান, পয়েন্টে ভালো ফিল্ডিং।
আকাশ তিনি ফিল্ডিং করছেন, পয়েন্টে 1টি রান। শর্ট অফ লেন্থের 1টি রান, একদম দেখে শুনে সিঙ্গেল খেলছেন এবং খেলাটাকে যত গভীরে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ শেষ 10 ওভারে যদি 9টা উইকেট হাতে রাখতে পারে এবং 100 বা তার আশেপাশে রান হয় বা 110 রান যদি থাকে, সেটাও কিন্তু নিয়ে নেওয়া সম্ভব যদি উইকেট হাতে থাকে। দেখা যাক একটা উইকেট তুলতে পারে কিনা। ভালো একটা পার্টনারশিপও হয়েছে এই দুজনের মধ্যে। ব্যাকফুটে গিয়ে আলতো করে অনসাইডে ঘুরিয়েছেন। শর্ট ফাইন লেগ থেকে ফিল্ডিং, আরও 1টি রান। ফুল টস এবং গ্যাপে পড়েছে, বাট ভালো ফিল্ডিং। অনেকখানি দৌড়ে এসেছিলেন, দুজনে এসছেন, একজনে অবশ্য ফিল্ডিং করে পাঠিয়েছেন। সেই সাথে আরো একটি হায়দার আলী স্ট্রাইক এন্ডে। ওয়াও, হোয়াট এ ডেলিভারি রিসাত, এক্সেলেন্ট। 2.1 ওভার বল করে মাত্র 13 রান, ভালো বোলিং করে যাচ্ছেন এবং হায়দারকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে। একটা মাত্র উইকেটের পতন, মেহেদী হাসান মারুফ তিনি আউট হয়েছেন। এছাড়া কিন্তু 9টা উইকেট হাতে আছে, সো 11.19 পসিবল এই হারে রান তোলা এবং এখান থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়া। বাট ভালো বোলিং করছে এই মুহূর্তে। তবে পার্টনারশিপের ভাঙন ধরাতে হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে। শর্ট অফ লেন্থের পুল শট, মিডল অফ দ্য ব্যাট, সাউন্ডস গুড, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। হোয়াট আ শট! যেটা বলছিলাম যে হায়দার আলী একজন কোয়ালিটি ক্রিকেটার এবং তিনি কিন্তু যে জীবন পেয়েছেন সেটার ব্যবহার করতে চাইবেন। শর্ট অফ লেন্থের পুল করেছেন, ভেরি স্ট্রং ইনটু দ্য অনসাইড এবং সেখান থেকে একটা 6 মিড উইকেটের উপর দিয়ে 80 রানে পৌঁছে গেল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। শর্ট অফ লেন্থের এবং অভিষেক দাস তিনি অবশ্য কিছুটা পরামর্শ দিয়ে গেলেন আসলে কোন জায়গায় বল করতে হবে, কোন বলটা তিনি ভালো খেলেন। ইয়র্কার লেন্থে, নট এ ব্যাড ডেলিভারি, বাট ভালো খেলেছেন, এক্সেলেন্ট হায়দার আলী। ইয়র্কার লেন্থে ডেলিভারিটাকে বেশ ভালোভাবেই মিডল অফ দ্য ব্যাটে খেলেছেন, 1টি রান। দেখুন অ্যাকশন রিপ্লেতে আগের বলটা অর্থাৎ ছক্কাটা, তবে পরবর্তী বলটাও ইয়র্কার লেন্থে ছিল, সেটাও বেশ ভালো একটা বল হয়েছে। ও লাকি, ভেরি লাকি, কোনো বিপদ হয়নি, চমৎকার একটা ডেলিভারি ছিল, ইনসুইঙ্গিং ডেলিভারি। অবশ্য আমার বাইরে পড়ে ইনসুইঙ্গের ভেতরে আসছিল, ঠিকভাবে খেলতে পারেননি। দেখুন অ্যাকশন রিপ্লে, প্যাডে লেগেছিল, তবে হাইট এবং একসাথে ডাউন দ্য লেগ, সে কারণে কোনো আবেদন আমরা দেখিনি, বাট ঠিকভাবে খেলতে পারেননি। ডট বল, 35 বলে 23 সিফাত। তবে এই মুহূর্তে আসলে চালিয়ে খেলতে হবে, যেটা বলছিলাম যে বল এবং রানের সাথে যে দূরত্ব সেটাকে বাড়াতে হবে। 35 বলে 23 রান করেছেন, টি-20 ক্রিকেটে মোটেও মানানসই নয়। তবে এই জায়গা থেকে এখন চালিয়ে খেলে অন্তত রানে বল সিচুয়েশনটা সমান বা তারও বেশি যদি করা যায় সেই চেষ্টাটা করতে হবে, নাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 11.04 এই হারে রান তুলতে হবে। ফুলার লেন্থের 1টি রান, 82, 1 উইকেট হারিয়ে। ডেইলি সান প্রেজেন্টস
ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 1, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তাদের প্রতিপক্ষ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আবারও চালিয়েছেন, যেটা বলছিলাম, ডিপ স্কয়ার লেগ দিয়ে, তবে ফিল্ডার আছেন একটি রান। 11 ওভার শেষে 83, 1 উইকেট হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অর্থাৎ আরো 101 রান করতে হবে। 54 বল থেকে 101 এই মুহূর্তে দরকার। রিশাদ আসছেন 18তম ওভার করবার জন্য, তার ইনিংসের তার কোটা শেষ ওভার। 3 ওভারে 22 রান দিয়েছেন, যাচ্ছেন রিশাদ। সাইম আছেন স্ট্রাইক এন্ডে। ও চালিয়েছেন, হার্ড হিট, ভালোই টাইমিংটা হয়েছে, বাট শেষ পর্যন্ত স্ট্রাইকটা নিজের কাছে রাখার বুদ্ধিমান কাজ আমি বলবো, এবং সেটাই করেছেন। নিজেই দায়িত্ব নিয়েছেন, কারণ জয় খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি, 4 বলে 2 রান করেছেন, তার উপরে খুব একটা ভরসাও করতে পারছেন না। সো সাইম তিনিই থাকছেন স্ট্রাইক এন্ডে। একটা ডট বল, 139, 6 উইকেট হারিয়ে, এবং রিশাদকে টার্গেট করবেন সাইম হয়তোবা। ও ডাউন দ্য ট্র্যাকে এসে লফটে শট খেলবার চেষ্টা, ডট বল। তিনি সামনে আসলেন, বোলারও ভেরি ক্লেভারলি বোল, তিনি একটু সামনে রাখলেন বলটাকে। এক্সেলেন্ট বোলিং, এক্সেলেন্ট, ওয়েল ডান রিশাদ। 139, 6 উইকেটের 2টো বল ডট, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রেসারে ব্যাটার। ঘুরিয়ে দিয়েছেন, তবে আবারও সেই একই জায়গায়, এবং রানটা নিলেন, অর্থাৎ শর্ট ফাইন লেগ থেকে ফিল্ডিং হলো, ডট বল। 3টি বল 3টি ডট। শেষ 3 বল থেকে দেখা যাক, যদি 2টো ছক্কা মারতে পারেন। অ্যাবিলিটি আছে বেশ ভালো, জোরে ব্যাট ঘোরান, বাট কানেক্ট করতে হবে, প্রপার কানেকশনটার দরকার। মিড উইকেট, ওয়াইডিশ লং অন, ডিপ কাভার এবং লং অফ, এই হচ্ছে ফিল্ডিং এর অবস্থান। স্লোয়ার ডেলিভারি, চেঞ্জ অফ পেস, এক্সেলেন্ট বোলিং। ঠিকভাবে খেলতে পারলেন না, এবং অবশেষে একটা রান নিলেন। দেখা যাক, জয় তিনি হয়তো তাকে সেই ভরসাটা দিয়েছেন যে আমিও চালিয়ে খেলতে পারি। দেখা যাক, জয় যদি সেই 2 বল থেকে কিছু করতে পারেন। এবারে টপেজ হয়েছে, এবং উইকেটের সম্ভাবনা। দেখা যাক, ফিল্ডার তালুবন্দি করলেন, এবং সেই সাথে আরো একটা উইকেট, 7ম উইকেটের পতন। 140, 7 উইকেট হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। লফটে শট খেলতে চাইলেন, টপেজ হয়ে গেল। শর্ট পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তিনি তালুবন্দি করলেন। একশো 7 উইকেট হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। লফটের শট, ডিস্টেন্স পাবেন না, তবে একটি না। অনেকটা উপরে উঠেছিল। ওভার শেষ, 18 ওভার শেষ হলো, মাত্র 2 রান, এবং এই ওভারে একটা উইকেট। 4 ওভার 24 রান, 1 উইকেট রিশাদ তার নামের পাশে। 141, 7 উইকেট হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 12 বল থেকে 43 রান দরকার।